তোদের মধ্যে কি সব ধরনের রিলেশন আছে? হ্যাঁ, থাকবে না কেন? না থাকার কি আছে? আই অ্যাম এনজয়িং ইট। ধর যদি রিলেশনটা না থাকে তাহলেও অন্য মেয়েদের কাছে যাবে, এখানে যাবে, সেখানে যাবে। রিলেশনটা টিকিয়ে রাখার জন্য এই ইন্টিমেসিটা দরকার। আর ছেলেদেরকে ধরে রাখতে হয়, না হয় দৌড়ে পালাবে। চলো না কোথাও থেকে 2 দিনের জন্য ঘুরে আসি। হ্যাঁ চলো, কোথায় যাবে বলো? এই ধরো কোনো রিসোর্ট, বা তুমি চাইলে আর একটু দূরে কোথাও যেতে পারি কিন্তু। আচ্ছা তাহলে নেক্সট উইকে প্ল্যান করো। নেক্সট উইকে? আচ্ছা ঠিক আছে, ডান। ওকে ডান। তুই কি কোথাও ঘুরতে যাচ্ছিস? হ্যাঁ, ইগলের সাথে যাচ্ছি। ও, রেগুলার যাস? হ্যাঁ, কয়দিন পর পর টাকা জমলেই যাই। কোথায় থাকিস? কোথায় থাকবো আর, হোটেলে থাকি। একসাথে? একসাথে না তো কি আলাদা থাকার জন্য ঘুরতে যাই? ও, তো বাসায় কি বলিস? বাসায় কি বলবো, আমি তো হোস্টেলে থাকি। আর হোস্টেলে বলি বাড়ি যাচ্ছি, কিন্তু আমি তো বাড়ি যাই না, আমি তো ঘুরতে চলে যাই। আচ্ছা, তোদের মধ্যে কি সব ধরনের রিলেশন আছে? হ্যাঁ, থাকবে না কেন? না থাকার কি আছে? 2 বছর ধরে রিলেশন। ইনফ্যাক্ট ঢাকায় থাকলেও আমরা, ওর একটা ফ্রেন্ডের বাসা আছে, ওখানে যাই। ও তো মেসে থাকে। তার মানে এটা ওকে? ওকে না হওয়ার কি আছে, ইটস নর্মাল। তো ওর ফ্রেন্ড জানতেছে না? এখন তো তুইও জানলি, এটা এখন কেউ কিছু মনে করে? আর এখন রিলেশন না থাকলেই এটা অ্যাবনর্মাল। কেন? দেখ, আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড, আমাদের মধ্যে রিলেশন থাকাটাই স্বাভাবিক। আই অ্যাম এনজয়িং ইট। ধর যদি রিলেশনটা না থাকে তাহলেও অন্য মেয়েদের কাছে যাবে, এখানে যাবে, সেখানে যাবে। রিলেশনটা টিকিয়ে রাখার জন্য এই ইন্টিমেসিটা দরকার। আর ছেলেদেরকে ধরে রাখতে হয়, না হয় দৌড়ে পালাবে। হুম, বুঝলাম। কি ব্যাপার, এত সকালে তুমি এখানে? এমনিতেই তোমাকে খুব মিস করতেছিলাম তো, ও আচ্ছা, তাই চলে এলাম। চল। রাতে ফোনও করো নাই। ঘুমিয়ে গেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম তাই। ও, আমি একবার ট্রাই করছিলাম, ফোন বন্ধ ছিল। চার্জ দিতে পারিনি। তুমি আসলে ঠিকই বলছো, আমি একটু বেশি করে ফেলছি। হ্যাঁ, এটা সত্য যে সময়ের আগে অনেক কিছু হয়ে গেছে, আমিও আনকমফোর্টেবল ছিলাম। কিন্তু সময়ের সাথে সাথে আস্তে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আর তুমি ঠিকই বলো, ইমোশনাল বন্ডিং দিয়ে তো শুধু হয় না, আর অনেক কিছু লাগে। আচ্ছা ইমন, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে ছেড়ে আমি কোথায় যাব বলো? আই লাভ ইউ। ইমন, কি হয়েছে, কোনো সমস্যা? কথা বলতে আসছি। হ্যাঁ বলো।
আমি মোটেও কথা বলতেছি না। সারাক্ষণ খালি চিপকা চিপকি, ভালো লাগে না এসব। বলো কি বলবা? আমাদের রিলেশন নিয়ে কথা বলতেছি। কেন, রিলেশনশিপে কি হয়েছে? সব তো ঠিকই আছে। তোমার কাছে সবকিছু ঠিকঠাক লাগতেছে? হ্যাঁ, কেন তুমি স্যাটিসফাইড না? সবকিছু স্যাটিসফ্যাকশন দিয়ে হয় না ইমন। একটা রিলেশনশিপে ফিলিংস লাগে, প্রেম লাগে, যেটা তোমার মধ্যে নাই। আবার শুরু হয়েছে নতুন বাজনা বাজানো। উফ, এটা নতুন বাজনা না, জিনিসটা প্রথম থেকেই ছিল। আরে তোমার যদি আমার জন্য কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নাই থাকে, তুমি কেন প্রেম করছিলে আমার সাথে? আরে বাবা, ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে তো, কে বলছে নাই বলো? নাই। তোমার কাছে রিলেশনশিপ মানে শুধু করা, নাথিং এলস। তুমি কি চাও নাতাশা? তুমি কি চাও আমি তোমার বাসায় এসে দাঁড়া থাকবো, তোমার সাথে জানালা প্রেম করব, তোমাকে নিয়ে রিক্সা রিক্সা করে ঘুরবো, তোমাকে নিয়ে তোমার কষ্ট থেকে নিয়ে আসবো? তোমাকে সেটা প্রেম মনে হয়? না, আমি তো সেটা চাইতেছি না। আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম, যেটা তোমার সাথে আমার প্রথম 1 মাস ছিল, যার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারতাম, সব বলতে পারতাম। আমার কষ্ট, আমার সুখ, আমার আনন্দ, সবটা। আমি আছি তো বাবা। না, তুমি নাই। আরে সব কি? হ্যাঁ, এই যে সিগারেটের প্যাকেট, এই পেপার, এই জিনিস, তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। নাতাশা, You are into drugs. নাতাশা প্লিজ, তুমি জানো দিন ফ্রেন্ডরা বাসায় আসছিল, সো ফ্রেন্ডরা বাসায় আসলে মাঝে মধ্যে চিল টিল করি, এই সিম্পল। না তো, জিনিসটা তো মাঝে মাঝে না, তুমি কন্টিনিউয়াসলি ড্রাগ নিচ্ছ। পার্থক্য কোথায় জানো? আমি না বিষয়টা আগে থেকে জানতাম না, এখন জানতে পারছি। আমার এখন অসহ্য লাগতেছে। আমি এমনই, আমি তোমার জন্য একটু চেঞ্জ হতে পারবো না। আমি এমনই চলবো, আমি এমনই ড্রাগ নিব, এটা আমার লাইফ। তোমার পোষাইলে থাকো, না মন ছিল প্লিজ লিভ মি। ওকে ফাইন, আমি তো এটারই অপেক্ষায় ছিলাম। তুমি কি মনে করছো? হ্যাঁ, তোমার সাথে আমি এভাবে কন্টিনিউ করব? এই মেন্টাল ট্রমা নিয়ে আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করব? নেভার। তোমার ভাষায় বলি, আমার তোমাকে দিয়ে পোষাচ্ছে না। আচ্ছা আচ্ছা বাবা, শোনো, উইল টক, উইল সলভ ইট, ঠিক আছে বাবা, উইল সলভ ইট। সারাক্ষণ এসব না, এসব ছাড়া কিছু বোঝো না তুমি? মামা এক প্লেট ফুচকা দিন, ঝাল কমায় দিন। হ্যাঁ, কি অনেক চিল মুডে আছিস মনে হচ্ছে। হ্যাঁ, অনেক চিল। এখন তো খুশি থাকবি, বিন্দাস প্রেম করতেছিস, যখন খুশি তখন রুম ডেট করতে পারতেছিস, চেহারায় তো ঝিলিক মারতেছে। শোন, তোর সাথে আমার ফ্রেন্ডশিপ কত বছরের? 5 বছর। 5 বছর। আর এই 5 বছরে তুই আমাকে এই চিনলি? আমার আমার যে এত খারাপ একটা সময় গেল, তুই একটাবার আমার সাথে এসে ভালো মতো কথা বলছিস? হ্যাঁ, আমাদের দেখা হইতো, আমাদের ক্লাসে দেখা হইতো, শুধুমাত্র নোটস দেওয়া নেওয়ার জন্য, সাধারণ একটা ক্লাসমেটের মতো। তার বাইরে তুই আমার সাথে একটাও কথা বলতি না। ঝামেলাটা তুই শুরু করছিলি। ঠিক আছে, মানলাম ঝামেলাটা আমি শুরু করছিলাম, কিন্তু আমি তো একটা ভুল রাস্তায় চলে গেছিলাম বল। এখন আমি সঠিক রাস্তায় চলে আসছি। তো কি এমন সঠিক রাস্তায় আইছস তুই? আমি আমি ওনার সাথে ব্রেকআপ করে ফেলছি। কি? ব্রেকআপ করে ফেলছি। এত দিনের রিলেশন, এত গভীর প্রেম, ব্রেকআপ করে ফেললি? আর নিশ্চয়ই ও ব্রেকআপ করছে। জি না, আমি ওকে ছেড়ে দিছি। এত মেন্টাল প্রেশার, ট্রমা, আমি ওগুলো নিতে পারতেছিলাম না। আমি পাগল হয়ে যাইতেছিলাম। আর প্রেম করছে বলে মানে কি আমি নিজেকে বিক্রি করে দিছি? আমি ওনার চাই না এসব রিলেশনশিপ রাখতে, যেখানে কোনো প্রেম নাই। সেরকম একটা রিলেশনশিপ রেখে কি হবে বল? এতদিন এই জিনিসটা বুঝতে পারলি? বুঝতে পারছি, আমি ভুল করছি। তবে কি জানিস, জীবনে ভালো থাকাটা না খুব জরুরি।
আর তাই তো আমি তোকে আজকে ফুচকা খাওয়াইতে নিয়ে আসছি। দাঁড়া, মামা ফুচকা হয়েছে আমাদেরটা? তো তাড়াতাড়ি দেন না। নে ফুচকা খা, তোর জন্য ঝাল ঝাল ফুচকা অর্ডার দিছে। খা। এখন ভালো আছিস তুই? বিন্দাস চিল জোস মোড়ে আছি। এখন আমার সবকিছু ভালো লাগে জানিস, কোনো প্রেশার নাই, কোনো মেন্টাল ট্রমা নাই, চিল আছে একদম। ধর এখন আমার জাল জাল ফুচকা খেতেও ভালো লাগে, একা একা রিক্সা দিয়ে ঘুরতেও ভালো লাগে, রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে, একা একা কথা বলতেও ভালো লাগে। আর দেখ, যে রিলেশনটা নাই সেটা নিয়ে কথা না বলাই ভালো। এই চ্যাপ্টারটা না আমার জীবন থেকে ক্লোজ করে দিছে। আমি আমি এসব বিষয়ে কথাই বলতে চাই না। আমি তো সব জায়গা থেকে ব্লক করে দিছি। ধর যে এই নামে আমার বইয়ে কোনো চ্যাপ্টারই কখনো ছিল না, তাই না? আরেকটা ফুচকা ঝাল যেতে বলবো? তুই তো অনেক ঝাল খেতে পারবি, তুই আজকে ঝাল খাবি, তোর একটা জন্মে ঝাল খাবো। নোমা একটু আলাদা ঝাল দেন না। হ্যালো। প্লিজ 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 বাবা, শোনো শোনো, ফোনটা রেখো না প্লিজ। হ্যাঁ বলো। কেমন আছো তুমি? ভালো আছি, খুব আনন্দে আছি, কিন্তু এখন খুব বিরক্ত লাগতেছে। তুমি এত সহজে আমার সাথে রিলেশনশিপ ব্রেকআপ করে ফেললা? হ্যাঁ ফেললাম, কারণ তুমি ধরে রাখতে পারো নাই। আর কোন রিলেশনশিপের কথা বলতেছো তুমি? হ্যাঁ, যে রিলেশনশিপে আমার জন্য কোনো প্রেম ছিল না, কোনো ভালোবাসা ছিল না, সেই রিলেশনের কথা বলতেছো তুমি? ঠিক আছে, বুঝলাম আমি তোমাকে ভালোবাসিনি, তুমি ব্রেকআপ করে ফেলতে চেয়েছো, কিন্তু আমাদের ইন্টিমেসি আমি তো সেগুলো মিস করতেছি। শোনো না, একবার চান্স দাও প্লিজ আমাকে। দেখো একটাবার আমরা দেখা করি, সবকিছু সলভ করি, সব ঠিকঠাক হয়ে যাবে আগের মতো। এই কি সলভ করবো আমি? হ্যাঁ, কিসের সমাধান করবো? এখন যদি আমি তোমাকে বলি এমন আসো আমার সাথে একটু দেখা করো, তুমি কি বলবা? আসো বাসায় আসো, রুম ডেট করি, তারপর সলভের কথা বলি, এটাই তো বলবা তুমি? আচ্ছা ফাইন, আমার জন্য ওইটাই ইম্পর্টেন্ট। দেখো তুমি তো নিজেই তো ব্রেকআপ করছো আমার সাথে, তাই না? আর আমাদের মধ্যে রিলেশন না থাকলেও আমরা কিন্তু ওইটা কন্টিনিউ করতে পারি। এই এই তুই কি পাগল? তোর মাথা কি কিছু নয়? মেন্টালি সিক একটা। তোর সাহস কিভাবে আমাকে বলো যে কন্টিনিউ করো? আরে আমাদের মধ্যে যখন রিলেশন ছিল, শুধুমাত্র তোর জেদাজেদির জন্য আমি তোর সাথে ইন্টিমেট হতে বাধ্য হয়েছি। আর এখন আমাদের মধ্যে কোনো রিলেশন নাই, তারপরও তুই আমাকে কিভাবে বলিস যে কন্টিনিউ করো? হ্যাঁ, অতিরিক্ত করতেছিস তুই, অতিরিক্ত। এত কথা আমি শুনবো না, কালকে তুই বাসায় আসবি, তোর সাথে আমি রোম্যান্স করবো, তারপর সব কথা হবে, তারপর সব সলভিং হবে। এটা কিচ্ছু হবে না। কি করবি তুই? জোর করে করবি আমার সাথে? অফকোর্স তোর সাথে আমি জোর করবো। শোন, তুই যদি কালকে আমার সাথে দেখা করতে না আসিস, তারপর দেখবি তো সব ছবি ভিডিও সব আমি একটা করে সব আপলোড করে দেবো। কি বলতে চাইতেছস তুই? তুই কি মনে করছিস তুই মোবাইলের এক জায়গা থেকে সব ডিলিট করছিস, সব ডিলিট হয়ে গেছে? শোন, আমি সবগুলো গুগল ড্রাইভে আপলোড করে রাখছিলাম ব্যাকআপে। হ্যাঁ, তুই এক জায়গা থেকে ডিলিট করছিস, এখন আরেক জায়গা থেকে আপলোড হবে, সব লিক করে দেবো আমি যদি তুই কালকে না আসিস। থ্রেড দিতেছস তুই আমারে? থ্রেড মনে করলে থ্রেড? তুই কি ব্ল্যাকমেল করতেছস? ব্ল্যাকমেল করলে যদি তুই আমার কাছে আসিস আমার কোনো সমস্যা নাই তো, আমি তোকে ব্ল্যাকমেল করতে রাজি আছি। তুই একটা চোদ। আসলেই এক চোদ। আমি চোদ বলি তুই কালকে আমার কাছে আসবি, তোর সাথে রোমান্স করবো, তোর আসতেই হবে কালকে। আর যদি না আসোস, সব ভিডিও ছবি সব আমি একটা একটা করে আপলোড করে দেবো তোরা। তোর যা ইচ্ছা তুই তাই কর, আই জাস্ট ডোন্ট কেয়ার। করছস?